অসাধ্য সাধন করার সংকল্প নিয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা থানা এলাকার ২৬ বছর বয়সী যুবক মসজিদুল হক। পায়ে হেঁটে বিশ্বের ২৬টি দেশ পাড়ি দিয়ে মক্কায় হজ করার মহান ব্রত নিয়ে দিনের পর দিন হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে বৃহস্পতিবার রাতে পৌঁছন পুরাতন মালদায়। রাত্রি যাপন করেন পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের এক মসজিদে। এরপর শুক্রবার সাত সকালে ফের নিজের অভীষ্ট সাধনে বেরিয়ে পড়েন। কাঁধে ব্যাগপত্র এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে হাঁটা শুরু করেন। হাঁটা শুরুর প্রাক্কালে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাকে উৎসাহিত করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ ১২ নম্বর ওয়ার্ডের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। অসাধ্য সাধনের সংকল্প ধারণকারী মসজিদুল হক কি জানিয়েছেন শোনাবো। করার উদ্দেশ্যে বেরিয়েছি এবং দিনের দাওয়াত দিয়ে সবার কাছ থেকে দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে সব ধর্মের লোকের সাথে এসে এবং সেটা নিয়ে হজ করতে যাচ্ছি। সবাই আমাকে হেল্প করছে এবং সবাই আমাকে সহায়তা করছে যে আমি যাতে আগে বাড়িয়ে যাই, মিলে আমাকে এগিয়ে দিচ্ছে, সবাই আমার সাথে চলতেছে এবং সবাই মিলে আমাকে একটু একটু করে পায়ে হেঁটে এগিয়ে দিচ্ছে। কেউ কখনো বলতেছে একটু বাইকে চলো, এরকম করে আমি চলে যাচ্ছি। এটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ইসলামের যেভাবে প্রচার করেছে, আমরা প্রিয় নবীর সেই উম্মতের আমাদের যে কাজ রয়েছে সেটাই আমি করতেছি। 1100 দিনের প্লাস বেশিও লাগতে পারে। কটা দেশ পেরোতে হবে আপনাকে? মোটামুটি 26টা দেশ। কি যে আপনি আপনার সাজ ঠিক আছে, তো ব্যাগে আপনার জাতীয় পতাকা রয়েছে, এটার উদ্দেশ্যটা কি? এটা মানে আমি অবশ্যই আমি গর্ব যে আমি একজন ভারতীয় নাগরিক, সেটাই আমি যেখানেই যাব না কেন আমাদের তিরঙ্গা আমাদের সাথে থাকবে। সমাজকে কি বার্তা দিতে চান? সমাজকে এটাই বার্তা দিতে যাবো যে সবাই যদি আমাদের মুসলিম ভাইয়েরা যারা আছে সবাই রোজা রাখবে, নামাজ পড়বে এবং কলমা পড়বে, বেশি বেশি কোরআন শরীফ পড়বে এবং পবিত্র রমজান মাসে সবাই এই মাসে আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছে এবং আমি চাবো যে সবাই যাতে এই কোরআন শরীফকে তেলাওয়াত করে এবং এর সম্বন্ধে জানে এবং বুঝে। এর জন্য এটাই বার্তা দিব, সবাই মিলে আমরা মিলেমিশে থাকবো এবং সবাই মিলে শান্তিতে বসবাস যদি আমরা করতে পারি, সবাই একসাথে থাকবো। আপনার নাম? মসজিদুল হক। পবিত্র রমজান মাস, এটা আপনারা জানেন। গতকাল আমাদের ওয়ার্ড, যেটা 12 নম্বর ওয়ার্ড, আমাদের সৌভাগ্য যে সুদূর কুচবিহার মাথাভাঙা থেকে উনি এসেছেন। ওনার যে মনের শক্তি, মনোবল, আমি এই পৌরসভার তরফ থেকে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর তরফ থেকে ওনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই কারণেই যে তিনি সেই কুচবিহার থেকে শুরু করেছেন, প্রায় 3 বছর তিনি পায়ে হেঁটে আমাদের পবিত্র স্থান যেটা মক্কা, সেখানে যাবেন হজের উদ্দেশ্যে। আমি চাই ওনার যে মনের বাসনা, ওনার যে মনের ইচ্ছা, আমাদের ঈশ্বর এবং উপরওয়ালা সেটাকে মানে সুন্দরভাবে তার যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করুক। এবং আমরাও আমাদেরও সৌভাগ্য যে আমাদের এই ওয়ার্ডে উনি এসেছেন। আমরা আজকে ওনাকে আমাদের এই ওয়ার্ডের তরফ থেকে, আমাদের এই মুসলিম সমাজ থেকে, এবং আমাদের এখানে আপনারা জানেন যে গণতান্ত্রিক দেশ আমাদের দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আমরা এখানে হিন্দু মুসলমান সবাই মিলে ওনাকে স্বাগত জানালাম এবং ওনার যে মনের ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হোক। উনি হজ করে আবার আমাদের উত্তরবঙ্গের মানুষ কুচবিহার মাথাভাঙায় ফিরে আসবে। ওনাকে হজ করার পরে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার পৌরপ্রধান হিসাবে আবার আমন্ত্রণ জানাই যে উনি হাজী সাহেব হওয়ার পর আবার আমাদের এই এলাকায় এখানে যেন আসেন। সেই আবেদনটা ওনার কাছে আমার থাকলো। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা আমি উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে কামনা করছি।